পাচ্ছ কত সাদা ভাতগুলো হচ্ছে। এখন একটা নতুন চাল আমরা খাচ্ছি। এবার আমি পুজো করব, তার আগে এই কাপড় জামাগুলো আমি এখন মেলে দেবো। জামাগুলো মেলা হয়ে গেছে, দেখো এত ভালো একটা খুব সুন্দর সেন্ট হয়, ভাতগুলো সাদা সাদা হয়। আর একটা যেটা চালটাতে ভাতটা মাত্র আধ ঘন্টায় হয়, এটা খুবই ভালো। এটা এবার থেকে আমি এটাই আনা করাবো। দেখছো, নামিয়ে দিই, এবার ভাতটা নামিয়ে দিলাম। আর ওই দেখো আমার এখনো পুজো হয়নি, এই পুজোর জোগাড় জানতে করেছি, এবার করবো পুজো। আমি ভাজাভুজি বেশি করব আর মুগ ডাল দিয়ে থোরটা রান্না করব। যেহেতু আজকে নিরামিষ তো তার জন্য এই থোরটা দিয়ে মুগ ডাল করবো আর ভাজাভুজিটাই বেশি করবো। পড়ছেই না। কালকে ওর বাবা মিষ্টি নিয়ে এসেছিলো, ল্যাংচা একটি মাত্র আছে। সকালবেলায় সময় হবে না করে আমি থোরটা কালকে রাতেই কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এখানে আলু কাল্লা কেটে রেখেছি আর শাকটা বাছবো। কুকারে সিটি করছি, খুব সুন্দর সেন্ট উঠে, খুব ভালো চালটা এনেছি এবার আমাদের। ভাজা হয়ে গেছে। আর কি বলতো, এই নিরামিষের দিন না বেশি দিতে হয়, মানে অনেক রান্না করতে হয়। মাছ মাংস হলে কি হয়, একটা ঝোল ভাত, একটা সবজি আর মাছ কিংবা মাংস যাই হোক। কিন্তু এইটাতে না খুব অনেকগুলো ভাজা ভুজি, সবজি, ডাল। বাবার বাড়ি গেলে কি হয় বলো তো, কাজও নেই সময়ও নেই ওখানে। আর এখানে এত কাজ, মানে হিমশিম খেয়ে যাচ্ছি। কিন্তু ছুটির দিন হলে কী হবে, বেশি ছুটি দিচ্ছি। দেখবে এরা সবাই ঘরে থাকে, আমার তো কোনো কাজই হয় না রবিবারে। এমনি দেখে কাজ হবে, ওরা দেখবে যখন স্কুল যায় আর যায়, কিন্তু এই রবিবারটা কোনো মতেই কাজ হয় না। বাবা এরকম করে রান্না করলে না মনে হয় না যে নিরামিষ খাচ্ছি। ঘিটা দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। কাল্লাগুলোকে এমনি খরা করে ভাজতে হবে, আরও খরা করতে হবে, না খাবেই না। তাও আলু দিয়ে বলে খাই। দেখবে সকাল সকাল যদি রান্না ঘরের কাজ হয়ে যায় না, কি ভালো লাগে সেদিন, খুব হালকা লাগে। যত বেলা হয় আর কিছু করতেই ইচ্ছা যায় না, না রান্না ভালো লাগে না চান ভালো লাগে, কিন্তু সকাল সকাল বেশ ভালো লাগে কাজগুলো করতে। আমি রান্না করলাম শাক ভাজা, আলু কাল্লা ভাজা, ভেন্ডি ভাজা আর থোড় দিয়ে মুগের ডাল।